আসসালামু আলাইকুম। পপুলার সফটের পক্ষ থেকে আমি মোহাম্মদ আসাদুল্লাহ গালিব সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি। আজকে আমি একটি নতুন পর্ব নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি। আজকে মূলত আমি এই কোর্সের ওভারভিউ নিয়ে আলোচনা করার কথা ছিল, কিন্তু ওভারভিউ করতে যে একটা সমস্যার সম্মুখীন হইলাম, তো ভাবলাম আমি এই সম্মুখীনটা আপনাদের সাথেও শেয়ার করি। তো ইতিমধ্যে এই কোর্সের 31টি পর্ব কমপ্লিট হয়েছে। যারা পিছনের পর্বগুলো মিস করেছেন আমাদের চ্যানেলে ঢুকে পিছনের পর্বগুলো দেখে নিতে পারেন, এবং এখন পর্যন্ত যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অনুগ্রহ করে সাবস্ক্রাইব করে তার সাইডে থাকা বেল বাটনটি বাজিয়ে রাখবেন, তাহলে আমাদের সকল আপডেট ভিডিওগুলো আপনাদের নোটিফিকেশনে চলে যাবে এবং আপনারা সহজে আপডেটগুলো পেয়ে যাবেন। তো চলেন আমরা আমাদের আলোচনা শুরু করি। তো এখানে দেখেন, আমি যখন লগ ইন করতেছি তো আমি একটা নিউ ট্যাব নিচ্ছি। তো নিউ ট্যাবের মধ্যে আমি অ্যাডমিন হিসেবে লগ ইন করবো। তো আমি লগ ইন করতেছি। লগ ইন করার পরে আমাদের অ্যাডমিনের আমি ইমেল দিচ্ছি asadullah@gmail.com এবং পাসওয়ার্ড 1 থেকে 6 পর্যন্ত। তো 6 পর্যন্ত পাসওয়ার্ড দিয়ে যখন লগ ইন করলাম, আমরা আমাদের ড্যাশবোর্ডে ঠিকঠাকভাবে ঢুকতে পেরেছি। তো একটা প্রবলেম হলো, আমি ফ্রন্ট এন্ড সাইটটা দেখেন আমাদের ওয়েবসাইটটা এখানে রিলোড করলাম। তো রিলোড করার পরে এখানে দেখেন আমাদের কাস্টমারের ড্যাশবোর্ডগুলোও মেনুগুলো এখানে চলে আসছে। তো আমি এখানে যে একটা কন্ডিশন দিয়েছিলাম এই কন্ডিশনটা মূলত ঝামেলা হয়েছে। তো এখানে মেনুগুলো আসার পরে আরেকটা জিনিস সুবিধা হচ্ছে, এখানে কিন্তু আমরা ঢুকতে পারতেছি না, কারণ আমাদের এখানে যখনই ঢোকার চেষ্টা করতেছি রিডিরেক্ট করে সে ব্যাক পাস করে দিচ্ছে, কারণ আমরা মিডল ওয়্যার দিয়ে আটকে দিছি। কিন্তু এখানে এই জিনিসটা দেখতে খারাপ লাগতেছে। আমি যেহেতু অ্যাডমিনে ঢুকছি, কাস্টমার সাইডের এই মেনুগুলো আসাটা দেখতে খারাপ দেখায়, এই জন্য মূলত আমি এটা কন্ডিশনটা একটু চেঞ্জ করব। জাস্ট একটা সিম্পল একটা ভিডিও করব শর্টকাটের মধ্যে। তাহলে আমি প্রথমে চলে যাচ্ছি আমাদের ফ্রন্ট এন্ড ফোল্ডার। দেখেন রিসোর্সের আন্ডারে ভিউসের আন্ডারে ফ্রন্ট এন্ড ফোল্ডার, তার মধ্যে header.blade.php। তাহলে এখানে আমি ঢুকবো। ঢোকার পরে দেখেন এখানে জাস্ট একটা সিম্পল জিনিস চেঞ্জ করব। আপনারা এখানে এই সিম্পল জিনিসটা চেঞ্জ করে নেবেন। তো আমি নিচে ঢুকতেছি। দেখেন এখানে এটা হলো আমাদের লগ ইন। এখানে জাস্ট আমি কন্ডিশন দিয়েছিলাম অ্যাকাউন্টস। তো এখানে কন্ডিশন দেওয়া আছে ওয়াথ ইউজার আইডি নট ইকুয়াল নাল, অর্থাৎ ইউজার আইডি যখনই থাকবে তখনই এই মেনুগুলা শো হবে। তো যেহেতু আমাদের ওয়াথের মধ্যে ইউজার আইডি পাইছে, যার জন্য আমি অ্যাডমিন হিসেবে লগ ইন করছি, ড্যাশবোর্ডে ঠিকঠাকভাবে ঢুকতে পারছি, কিন্তু এখানে মেনুগুলোও শো হয়ে গেছে। তো এই জিনিসটা জাস্ট আমি এখানে আর একটা কন্ডিশন দিব। তো এর মধ্যে আমি আর একটা কন্ডিশন দিচ্ছি, অ্যান্ড @ওয়াথ ইউজার টাইপ ইকুয়াল কাস্টমার। ওকে, অর্থাৎ যদি কাস্টমার হয় এটার ওয়াথ ইউজার আইডি নাল হতে হবে না, মানে নাল থাকা যাবে না, নট নাল মানে তার মানে নাল না, এবং ওয়াথ ইউজার টাইপ যদি কাস্টমার হয় তাহলে মূলত এই মেনুগুলো শো হবে। তো জাস্ট এই কন্ডিশনটা দিলাম। এখন যদি আমি ব্রাউজারটা রিলোড করি তাহলে আমাদের এখন সব কিছু ঠিকঠাক থাকবে। দেখেন এখন এটা লগ ইনে আছে। ওকে, এটা আমাদের ফ্রন্ট এন্ড সাইডে কাস্টমার সাইডে এটা এখন লগ ইন অবস্থায় আছে। তাহলে এই সেম জিনিসটা যখন আমি মোবাইল ফরম্যাটে যাব, দেখেন মোবাইল ফরম্যাটের এখানেও যে আমাদের এই এখানে অ্যাকাউন্টস আছে, তাহলে এখানেও এই কন্ডিশনটা দিয়ে দিতে হবে। তাহলে আমি চলে যাচ্ছি আমাদের মোবাইল ফরম্যাটের যে মেনুটা আছে, তাহলে এটা আমি কপি করতেছি এখান থেকে। দেখেন এন্ড থেকে এই জিনিসটা কপি করলাম। কপি করে আমাদের নিচে মোবাইল ফরম্যাটের যে মেনুগুলো আছে ওইখানেও জাস্ট আমি সেম কন্ডিশনটা দিয়ে দিব। দেখেন এখানেও ইফ ওয়াথ ইউজার আইডি নট নাল, এবং তারপরে জাস্ট এই কন্ডিশনটা দিয়ে দিলাম, অ্যান্ড ওয়াথ ইউজার টাইপ ইকুয়াল কাস্টমার, মানে এটা নাল থাকা যাবে না এবং ইউজার টাইপ কাস্টমার হইতে হবে, তাহলে মূলত এটা শো হবে। ওকে, এখন যদি আমি এটা রিলোড করে মোবাইল ফরম্যাটে যাই, তাহলে আমাদের মোবাইল ফরম্যাটের মধ্যেও এটা লগ ইন হয়ে আছে। দেখেন এখন ঠিকঠাক আছে। এখন যদি আমি এটা লগ আউট করে কাস্টমার দিয়ে লগ ইন করি তাহলে আমাদের সব কিছু ঠিকঠাক থাকবে। যেমন এটা আমি লগ আউট করলাম, লগ আউট করার পরে এখন আমি সব কিছু রিলোড করতেছি, কোনো সমস্যা নাই। যদি আমি কাস্টমার দিয়ে লগ ইন করি তাহলে আমাদের ঠিকঠাকভাবে কাজ করবে। যেমন কাস্টমারে আমাদের আইডি হলো Popularsoft। তো এটা আমি আমাদের কাস্টমার হলো asad@gmail.com এবং পাসওয়ার্ড 1 থেকে 6 পর্যন্ত। এটা দিয়ে আমি লগ ইন করলাম। লগ ইন করার পরে এখন যদি আমি লগ ইন করি, দেখেন এখন আবার আমাদের এটা প্রোফাইল ঠিকঠাক আছে। তো জাস্ট আপনারা এই সেম জিনিস একটু কাজ করে নেবেন। ছোট্ট একটা ভিডিও। তো এই ভিডিওটার জন্য মূলত আজকে আপনাদের সামনে হাজির হয়েছি। তো
ওকে, তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই কামনায় বিদায় নিচ্ছি। আল্লাহ হাফিজ।